পেছন দিয়ে তোলো, আস্তে আস্তে। অসাধারণ ভিউ, মানে ভয়ঙ্কর সুন্দর যাকে বলে। ये सब के चांदी का है ना, सिल्वर कॉपर, सिल्वर और कॉपर। গতকালকের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমাদের বেশি শহর ঢুকতে ঢুকতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো এখন আমি সেই হোটেলে রয়েছি। হোটেল দ্বীপ ঠুকছে থেকেই বলছি, আপনাদের সবাইকে এখান থেকে সুপ্রভাত জানাচ্ছি। আজকে একটা নতুন জার্নি আবার শুরু হতে চলেছে। তো এই বেশি শহরটা লামজুং ডিস্ট্রিক্টের একটা হেডকোয়ার্টার, আর এই অল্টিটিউড হচ্ছে 760 মিটার। আর এখানে বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে। এই দেখুন উপরে পাখির বাসা, দাঁড়ান আপনাদের দেখাই। এই দেখুন ভর্তি পাখির বাসা। সব বেরোচ্ছে, ভোর হয়েছে আর সব পাখিগুলো বেরোচ্ছে। তো যেটা বলছিলাম, আজকে আমরা সকালে প্রথমে যাব মানাংয়ের জন্য পারমিশন করাতে, আর তারপরে এখান থেকে চলে যাব চামে। হোটেল থেকে বললো যে পারমিশনের অফিস প্রায় 7টা নাগাদ খুলবে। তো আমরা সেই সময় ওখানে পৌঁছাবো। পৌঁছে যতটা সময় লাগে পারমিশন করিয়ে তারপরে চামের জন্য রওনা দেবো। ওয়েদারটা বেশ ভালোই আছে এখানে, খুব ঠান্ডা পড়ে গেছে। তাহলে এখন আমরা রেডি হয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এই হোটেলের রুমটা আপনাদেরকে আগে দেখাই। ওই যে পেছনে যে সোজা রুমটা দেখছেন ওটা দাদার রুম, আর এটা হচ্ছে আমাদের রুম। এখনো ঘুমাচ্ছে, উঠে পড়ো। অনেক কাজ করেছে কালকে। আর এটা হচ্ছে টয়লেট। রুম দুটো 1000 টাকা করে নিয়েছে, পার রুম 1000 টাকা। এখন নেপালি টাইম 7টা 43, আর পেছনে বাইকে লাগেজ বাঁধার কাজ চলছে। ততক্ষণে চলুন আপনাদের এই হোটেলটা একটু ঘুরিয়ে দেখাই। এই হলো হোটেল থুকচে। কাল রাতে আমরা এখানেই ছিলাম। আর এই হোটেল থেকে জাস্ট একটু সরালেই দেখুন ওখান থেকে একটা সুন্দর পিক দেখা যাচ্ছে। আর এটা হোটেলের রিসেপশন। এটা হোটেল কাম রেস্টুরেন্ট। এটা ডাইনিং হল, এখানে বসে আমরা কালকে খেয়েছিলাম। কাল রাতের টোটাল ডিনারের খরচ হয়েছে আমাদের 1900 টাকা নেপালি টাকা। আর ওইদিকে হচ্ছে কিচেন, ওখানে ছবি তোলা যাবে না, তাই বাইরে থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। ম্যাডামরা এখন রান্না করছেন। আর এটা হচ্ছে বাইক রাখার জায়গা, অনেকটা বড়। আর ওইদিকে দেখুন, এখান থেকেও পাহাড় দেখা যাচ্ছে। এখন আমরা হোটেল ছেড়ে বেরিয়ে পড়েছি, আর এখন যাচ্ছি আমরা পারমিটের অফিসে। এই হোটেলে আমরা বেশিরভাগ লাগেজই রেখে গেছি, যেগুলো খুব দরকার শুধু সেগুলোই নিয়ে এসেছি। टूरिज्म परमिट ऑफिस का टूरिस्ट का परमिट ऑफिस ये वाला। हाँ ये वाला। हाँ इसके अंदर ओ बंद है। कितने बजे खुलेगा? हाँ ओके। আমরা পারমিশন অফিসের সামনেই দাঁড়িয়ে আছি। এখানে দেখাচ্ছে যে 10টার আগে খুলবে না, এটা টাইম 10টা। আসলে কালকে হোটেলে যাকে জিজ্ঞাসা করা হয়েছিল সে মনে হয় জানতো না, সে আমাদের বলেছিল 7টা থেকে 7:30টার মধ্যে খুলে যায়। তো আজকে 10টায় খোলা হবে, তারপরে পারমিশন নিয়ে আমরা যাব। তো আজকে চামে আর পৌঁছানো যাবে না, চামের আগে কোথাও থেকে যাব।
কারণ আমরা তো বেশি শহরে হোটেলটাও ছেড়ে দিয়েছি। তো এখন শুধু ওয়েটই করতে হবে, আর 2 ঘন্টা বাকি আছে, এখনো 2 ঘন্টা ওয়েট করতে হবে। এর মাঝে আমরা এখানে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। ব্রেকফাস্টে অর্ডার দিয়েছি ওয়াইফাই আর আন্ডা, না সরি ওয়াই মাথা গরম আছে আমার। ব্রেকফাস্টে অর্ডার দিয়েছি ওয়াই আর আন্ডা ফ্রাই। ব্রেকফাস্ট এসে গেছে, আন্ডা ফ্রাই আর ওয়াই 70 নেপালি টাকা আর আন্ডা ফ্রাই 40 নেপালি টাকা। টোটাল হচ্ছে 110 পার প্লেট। এবার আমরা ব্রেকফাস্ট করব, করে তারপরে ওয়েট করব। খুলে গেছে, আর এই ফর্মটাকে ফিল আপ করতে হবে, এটা এন্ট্রি পারমিট অ্যাপ্লিকেশন ফর্ম। অবশেষে পেয়ে গেছি পারমিট। এর জন্য পার পার্সন 1000 নেপালি টাকা লেগেছে। এখন নেপালি টাইম 9:34, আর এর মধ্যে আমাদের পারমিশন পাওয়া হয়ে গেছে। এবার আমরা জামের দিকে রওনা দেবো। আচ্ছা, বেশি শহরের এই পারমিট অফিসে এসে আমাদের সাথে পরিচয় হলো 3 জন বাংলাদেশি ভাইদের সাথে। একটু তাদের সাথে আপনাদের আলাপ করিয়ে দিচ্ছি। এদের নাম বলো তোমার? এরা সবাই অন্নপূর্ণা সার্কিট ট্রেক করতে যাচ্ছে। হাই, আমি মাহবুব। হ্যালো মাহমুদ। আর তুমি আরো কি করবে? আমার ইচ্ছা আছে অন্নপূর্ণা সার্কিট করার পরে অন্নপূর্ণা বেস ক্যাম্প আর মাতৃহিমাল আর পার্লেপুর সব করে তারপরে যাও। ঠিক আছে, খুব ভালো লাগলো ওদের সাথে মিট করতে পেরে, অনেক কথা হলো। এখন নেপালি টাইম 9:52 আর আমরা এখন রওনা দিয়ে দিয়েছি। 10টায় অফিস খোলার টাইম লেখা ছিল, কিন্তু উনি 9:30টার মধ্যেই চলে এসেছে, যার ফলে আমরা আধা ঘন্টার মধ্যেই পারমিট পেয়ে গেছি। তো এখন আমরা জামের দিকে রওনা দিচ্ছি। জার্নির শুরুতেই একদম বাজে রাস্তায় পড়ে গেছি আমরা, তো বোঝাই যাচ্ছে আজকে রাস্তাটা কেমন হতে চলেছে। স্টার্টিং এই রিভার ক্রসিং। তাহলে আমাদের মানাংয়ের জার্নি শুরু হয়ে গেল। যদিও আজ আমরা মানাং যাব না, বাট ভেরি মাচ এক্সাইটেড আমরা সবাই। মানাংয়ের রাস্তায় আমরা দুজন, যে দুজন ফার্স্ট কাপেল হওয়ার চান্স আছে ইন্ডিয়ার, যারা মানাংয়ে একসাথে দুজনে মিলে ট্রাই নিচ্ছে বাইকে। যদি কমপ্লিট হয় তাহলে এটা হয়তো ফার্স্ট রাইডার হিসেবে আমাদের বলার ডিমান্ড করা যেতেই পারে। এর আগে কেউ ডিমান্ড করেনি। আবার একটা ওয়াটার ক্রসিং আসছে, তবে এটা আগেরটা থেকে অনেকটাই ছোট। ও বাবা, এখানে আবার আরেকটা ক্রসিং, ওয়াটার ক্রসিং। রাস্তাটা খারাপ, বাট নেচারের ভিউ অসাধারণ।
পর একটু ভালো রাস্তা পেয়েছি। এখন গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, একটা ছোট্ট গ্রাম। নেপালের একমাত্র টানেল রুট। আরে টানেল থেকেও যে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, ওরে বাবারে। এবার উপরে উঠে যেতে হবে। একটা ছোট গ্রাম রয়েছে, সামনে অসাধারণ ভিউ। আনাসলু আর অন্নপূর্ণার যে কিছুটা অংশ দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ। ও কি জায়গা! অসাধারণ। নদীর পাশ দিয়ে রাস্তাটা দেখুন, যেরকম রাস্তা সেরকম বিউটি। ও সব মিলিয়ে একদম ভয়ঙ্কর সুন্দর। জাস্ট ভিউটা দেখুন, নিচে নদী আর মাথার উপরে ওই রকম সাদা পর্বত আর চারিদিকে সবুজ পাহাড়। ভয়ঙ্কর সুন্দর, ভয়ঙ্কর সুন্দর এই রাস্তা, ভয়ঙ্কর সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। এই নিয়ে কোনো কথা হবে না। পাহাড়, নদী, রাস্তা সব মিলিয়ে যেন আর কিছু চাই না। এখানে না দাঁড়িয়ে পারলাম না, জাস্ট ভিউটা দেখুন, দূরে পাহাড় আর এই বয়ে চলেছে মার্শিডিয়াং নদী। আর তারপর দেখা যাচ্ছে বরফে আবৃত পিক। অসাধারণ ভিউ, মানে ভয়ঙ্কর সুন্দর যাকে বলে। আর এরা দুজন দাঁড়িয়ে এখানে গল্প করছে। এরপরে ওই পাথরের ডিগডিগ ডিগডিগ রাস্তা আছে। এই জায়গাটা পাথরের ডিগডিগ রাস্তা আছে। এই যে এরকম পাথরের রাস্তা আছে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ওই হাইডাল প্রজেক্টের পাশের রাস্তা। এই জায়গাটা দেখে মনে হয় যেন বর্ডারের রাস্তা। এখানে হাইডাল প্রজেক্ট আছে, এই যে ড্যামের মতন জল জমে আছে পাশে। সেই গেবেলসের রাস্তা। এখানে যেটা দেখছেন, এই রাস্তাটা হচ্ছে ট্রেক করে যেতে হয় মানাং, আর এই রাস্তাটা হচ্ছে বাইকের জন্য।
আমরা এখন একদম ডেঞ্জার রাস্তায় চলেছি, তাই একদম ধীরে সুস্থে যাচ্ছি, কোনো তাড়াহুড়ো করবো না, আর ধীরে ধীরেই যাবো, এভাবেই আস্তে আস্তে এগোবো। This bike for only for off-roading. সত্যিই মানতে হবে অফরোডিং এর জন্য মাস্টারপিস বাইকটা। গোপুরো জাস্টিফাই করতে পারছি কিনা দেখেন, ভালোই চড়াইতে, এবং চড়াটা পুরো পাথর 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 পাথর, মানে জার্কিং হতে হতে যাবে। এই দেখুন, এখানে একটা ঝর্ণা, অনেক উঁচু থেকে জল পড়ছে। রাস্তা খারাপ হলেও ভিউ এত সুন্দর যে মাঝে মাঝে দাঁড়াতে হচ্ছে। চলতে চলতে বাদিকে একটা ছোট্ট ঝর্ণা চলে এলো। পাঁচ মিনিটের জন্য জায়গাটাতে রেস্ট নিতে দাঁড়ালাম। যা রাস্তা, মনে হচ্ছে হাঁটু ফুলে পড়ে যাবে এবার। Ups and downs, ups, downs. এইখানে মোষ, বাফেলো, এখানে খুব মোষ বলি হয়। এদের দশমীর দিন দুর্গাপুজোয় এরা খুব মোষ বলি দেয়, প্রত্যেকটা গ্রাম একটা করে মোষ বলি দেয়। রাস্তা দিয়ে যেতে যেতে ছোট ছোট গ্রাম পড়ছে, যদিও অনেক গ্রামের নাম জানা নেই, বাট গ্রামের বাড়িগুলো কিন্তু বেশ সুন্দর। ওখানে বাম্পার, well done বাম্বা। পুরো ট্রেক রুট এটা, যেটা দিয়ে আমরা বাইক চালাচ্ছি। একবার আপ একবার ডাউন, একবার আপ একবার ডাউন। কিছু দূর বাদে বাদেই আয়রন ব্রিজ দেখেছো, হ্যাঙ্গিং ব্রিজ দেখেছো কিছুক্ষণ বাদে বাদেই। হ্যাঁ ওই তো গাড়ি। নেমেছো?
এই আরেকটা গ্রামে ঢুকে পড়লাম, যদিও নামটা ঠিক জানি না, এটা কোন গ্রাম। এটা এই পাশের ঝর্ণাটা, তারপরে আবার একটা ওপাশে ঝর্ণা আছে, এটা তালের আগে এই ঝর্ণাটা আছে। ও রেইনবো পড়েছে, রেইনবো। ওখানটা যাই। ওফ, কি লাগছে ঝর্ণাটাকে দেখতে। আবার রেনবো দেখা যাচ্ছে এখান থেকে, দেখুন অসাধারণ লাগছে। একটা ঝর্ণা জাস্ট পেরিয়েছি, আর সাথে সাথে আরেকটা ঝর্ণা। এটা তো মনে হচ্ছে আরো অনেক বড় ঝর্ণা। এইখানে দাঁড়িয়ে আছি এত দূরে, তাই জলে ডুবে যাচ্ছে। এত দূরে দাঁড়িয়ে আছি ঝর্ণার থেকে, তাও ঝর্ণার জল গায়ে লাগছে। আর পেছনে এখন রান্নার তোড়জোড় চলছে, রান্না করা হবে এখানে, আর আমরা লাঞ্চটা এখানেই করবো। এই যে আমাদের বৌদি যাচ্ছে জল আনতে। আজকে আমাদের এখানে কাপ নুডলস রান্না করে খাবো আমরা। দারুণ ঝর্ণা।